রণতরীতে হামলা 24 ঘন্টার মধ্যে ইরানের প্রত্যাঘাত। উত্তর উপসাগরে জ্বলছে আমেরিকার ট্যাঙ্কার। দাবি করল তেহরান ধরাত ইরানের রণতরীতে হামলা চালিয়েছে আমেরিকা। এবার আমেরিকার ট্যাঙ্কারে হামলা চালালো ইরান। ঘটনাচক্রে এই প্রত্যাঘাতের কয়েক ঘন্টা আগে আমেরিকাকে হুঙ্কার দেন ইরানের বিদেশমন্ত্রী আরাগচি। মাঝ সমুদ্র জাহাজে আগুন। প্রতিনিধিত্বমূলক এই ছবি উঠে এসেছে। এবার আমেরিকার জাহাজে হামলা চালালো ইরান। বুধবারই ভারত মহাসাগরের বুকে ইরানের এক রণতরীতে হামলা চালায় আমেরিকার ডুবোজাহাজ। টর্পেডো ছুড়ে ধ্বংস করে দেওয়া হয়েছে ইরানের এই যুদ্ধ জাহাজকে। ঘটনাচক্রে উত্তর উপসাগরীয় অঞ্চলে এই হামলার খবর প্রকাশ্যে আসার কিছু সময় আগে আমেরিকার উদ্দেশ্যে হুঙ্কার দেয় ইরান। তেহরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি সমাজ মাধ্যমে লেখেন, রণতরীতে হামলার জন্য পস্তাতে হবে আমেরিকাকে। গত শনিবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলের জলপথকে দৃশ্যত স্তব্ধ করে রেখেছে ইরান। বন্ধ করে দিয়েছে বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে। সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, ধারাবাহিক ড্রোন হামলা হরমুজ প্রণালীকে আগামী কয়েক মাস ধরে স্তব্ধ করে রাখতে পারে। ড্রোন প্রস্তুতকারক দেশগুলির মধ্যে বিশ্বের প্রথম সারিতে রয়েছে ইরান। প্রতি মাসে তেহরান প্রায় 10,000 ড্রোন তৈরির ক্ষমতা রাখে। তাদের কত ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে তা অস্পষ্ট গোয়েন্দা সংস্থাগুলির কাছে। তবে ইরানে শাহেদ 136 ড্রোনের পাল্লা 700 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত, যা ইরানের মূল ভূখণ্ড বা জাহাজ থেকে উৎক্ষেপণ করা হলে পারস্য ওমান উপসাগরীয় অঞ্চলে যে কোনো লক্ষ্যে আঘাত হানার জন্য যথেষ্ট। ইরানের রেভলিউশনারি গার্ড বুধবারই দাবি করেছে তারা হরমুজ প্রণালী সম্পূর্ণ দখল করে নিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের চেষ্টা করলেই সেই জাহাজ হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। ইতিমধ্যে বেশ কয়েকটি পণ্যবাহী জাহাজে হামলাও করেছে তারা। এবার আমেরিকান ট্যাঙ্কারেও হামলা চালালো ইরান।